মাছের ব্যবসার মধ্যে যে টাকা ইনভেস্ট করবেন এর চেয়ে 3 গুণ বেশি টাকা ইনশাআল্লাহ মাছের ব্যবসার মধ্যে লাভ করা যায়। যারা চাষ করেন মোটামুটি জানেন মাছের ব্যবসার মধ্যে অনেক লাভ, কিন্তু সঠিক পণ্য যদি আপনি ক্রয় করতে পারেন। অনেকে দুর্নীতি করে, মাছ চাষের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে, মানুষ আছে, সবাই যে ভালো আমরা ব্যবসায়ী তা না, আমাদের ভিতরেও ভালো খারাপ আছে। সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করে নেবেন যে এটা কি আসলে সঠিক পণ্য কিনা। সঠিক পণ্য ক্রয় করতে হবে, তাহলে আপনি মাছের মধ্যে অধিক টাকা লাভজনক হতে পারবেন। মাছ চাষি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম। মাছ চাষি ভাইরা, বর্তমান সময়ে বাংলাদেশে মাছ চাষের নতুন সিজন শুরু হচ্ছে বা কালচার কিন্তু মাছ চাষি ভাইরা শুরু করছেন। লাভজনক মাছ চাষ করার জন্য কিন্তু মাছের পোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ চাষে যদি আপনি ভালো মানের পোনা নির্বাচন করতে না পারেন, আপনি কখনো সফল মাছ চাষি হতে পারবেন না। তো আমরা সবসময় চেষ্টা করি আপনারা ভালো মানের মাছের পোনা কোথা থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং বিস্তারিত জানানোর জন্য। তো বর্তমান সময়ে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়। আপনারা জানেন ত্রিশালে কিন্তু প্রচুর পরিমাণে মাছের পোনা উৎপাদন হয়ে থাকে। আজকে আমরা অবস্থান করছি হুসাইন মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে। তো এই হ্যাচারির যে উদ্যোক্তা ভাই রয়েছেন ইয়াসিন ভাই, আপনারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আপনারা কিন্তু ভাইকে বেশ ভালোভাবে চিনেন। তো আজকের পর্বে আমরা ভাইদের যে মৎস্য যে প্রজেক্ট বা হ্যাচারি যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরের পাড়ে রয়েছে, আমরা ওনাদের হ্যাচারিতেও যাব। কী মাছের পোনা অর্থাৎ নতুন সময়ে 2026 সালের এসে কী ধরনের পোনা ওনারা উৎপাদন করছেন এবং কোন মাছগুলো চাষ করলে নতুন পুরাতন উদ্যোক্তা ভাইরা লাভবান হবেন, এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো চলুন কথা বলা যাক ইয়াসিন ভাইয়ের সাথে এবং জানা যাক মাছ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হইলো। জি আচ্ছা ভাইয়া, আমরা চলে আসছি আপনাদের মাছ চাষের মাছের পণ্য উৎপাদন এটা রাজ্য বলা যায়। জি জি প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়, সে সম্পর্কে জানবো, আপনাদের মাছ চাষ সম্পর্কেও জানবো। তার আগে একটু আপনার পরিচয়টা দেবেন ভাইয়া। জি, আমার নাম হচ্ছে ইয়াসিন হুসাইন। আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলাগ্রাম। আচ্ছা, আপনাদের তো একটা প্রতিষ্ঠান আছে মাছের পণ্য উৎপাদনের, আমার হ্যাচারির নাম হচ্ছে হুসাইন মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি। আচ্ছা, আমরা যদি একটু শুরু থেকে শুরু করতে চাই ভাইয়া, আপনাদের তো ত্রিশাল উপজেলা মাছের পণ্য উৎপাদনের জন্য বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ একটি জায়গা বলা যায়। তো আপনি মূলত এই পেশাটায় কিভাবে আসলেন বা কিভাবে আপনাদের হ্যাচারির যাত্রাটা শুরু হয়েছিল? প্রথমত হলো এই ব্যবসাটা মূলত আমাদের ধলাগ্রামে ময়মনসিংহ ত্রিশাল ধলাগ্রামে ব্যবসাটা প্রথমত শুরু হয় অনেক আগে থেকে, যেরকম বাপদাদার আমল থেকে ব্যবসাটা অ্যাক্টিভ শুরু হয়ে গেছে। তো ওইখান থেকে দেখে দেখে কিন্তু আমার শিখা। মূলত আমি কিন্তু ছোট থেকে, এটা বলতে গেলে ছোট থেকে আমরা মাছের ব্যবসার পাশাপাশি লেখাপড়া যতটুকু করছি, কিন্তু পাশাপাশি আপনার মাছের ব্যবসাটাই আমাদের প্রধান আর কি। এখন আপনাদের যে প্রতিষ্ঠান, এখানে আপনারা কি ধরনের মাছের পণ্য উৎপাদন করছেন? এখানে সিজনের প্রথমে আমরা কিন্তু মনোসেক্স তেলাপিয়া শুরু করে দিয়েছি, অতিমধ্যে যা দেখছেন আর কি। হ্যাঁ, আমরা যেটা দেখতে পেলাম যেগুলো তেলাপিয়া ছিল ওগুলো মনোসেক্স টাইগার তেলাপিয়া। এটা আমরা নতুন উৎপাদন করছি, যেরকম যে হরমোনটা এটা কিন্তু ভিয়েতনামি প্রোডাক্ট, এই জন্যই আমরা মনোসেক্স টাইগার নাম আমাদের কোম্পানির নাম দিয়েছি, যে টাইগার। হ্যাঁ, তো এই মাছটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং তো দেখছেনই মোটামুটি অনেক লোক আসছে যে মাছ দেখতেছে এবং মাছ নেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত আর কি। তাহলে এখন আপনাদের হ্যাচারিতে উৎপাদন হচ্ছে মনোসেক্স তেলাপিয়া আর মানে টাইগার মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ, টাইগার মনোসেক্স তেলাপিয়া, তারপরে আপনার আছে শিং, দেশি শিং যেটারে বলা হয়। তার বাদে আছে ভিয়েতনামি কই মাছ, যেটা এটাও কিন্তু ভিয়েতনামি কই মাছ অরিজিনালি। তারপরে রয়েছে আপনার মিশ্র বাংলা, যেরকম রুই, মিগেল, সিলভার, ঘাসকাপ, কাতল, মানে হালদা নদীর যে কাতল। আর একটা মাছ রয়েছে এটা 3G রুই, আরেকটা রয়েছে সোনালী রুই। মানে সোনালী রুইটাও আছে, 3G রুইটাও আছে। 3G রুইটাও আছে। 3Gটা হচ্ছে এটা নদী থেকে কানেক্ট করার কারণে এটা আমরা 3G নাম দিয়েছি। আর সোনালী রুই যেটা, এটা রঙ্গিল মাছ কারণে আমরা সোনালী রুই নামটা দিয়েছি। বাজারে তো ভালো চাহিদা পাওয়া যায় এটার। যে এটা বাজারে অনেক ভালো চাহিদা, এবং এই মাছটা বাজারে উঠলে বাজারে যত মাছ থাকে ওই মাছের থেকে সেরা মাছটা এটাই বোঝা যায়, খুব রূপ মাছটার মধ্যে। আচ্ছা, তাহলে এখন এই পোনাগুলোর পাশাপাশি আপনারা ক্যাটফিশ জাতীয় কোনো মাছের পোনা নিয়ে কাজ করছেন কিনা? জি, আমরা অলরেডি যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বুট মাছ তোলা হয়েছে। এগুলো হচ্ছে আপনার মাগুর মাছ, দেশি মাগুর, যেটা আমরা কিন্তু হাইব্রিড মাগুরটা করি না, আমরা দেশি মাগুরটাই নিয়ে অ্যাক্টিভ কাজ করি এবং এইটাই আমাদের লক্ষণ আর কি, মূল লক্ষণ। আমরা আর দেশি শিং মাছ আছে? দেশি শিং মাছ অলরেডি আছে, এটা সেল দিতেছি। আর দেশি মাগুরটা আমরা রেনোটা জন্য আমরা মোটামুটি প্রস্তুতি নিতেছি পুকুর, যে দেশি মাগুরটা আমরা ছাড়বো আর কি। আচ্ছা ভাই, তো আমাদের দেশে তো নদ নদী নালা যে খাল বিল, এখান থেকে তো মাছ পাওয়া যায়। এখন এই যে জাতগুলো বলছেন এগুলো তো বেশিরভাগ প্রাকৃতিক জায়গা থেকে পাওয়া যায়। তো এখন চাষ কি মানুষ আসলে করছে কিনা এই মাছগুলো?
হ্যাঁ, আসলে মূলত আগে এক সময় এই মাছটা কখনো চাষ হইতো না, প্রাকৃতিকভাবে খাল নদী নালাতে মাছগুলো পাওয়া যেত। পাওয়া যেত। এখন আমরা কালের বিপরীতে এই মাছটা আমরা উৎপাদন চাষে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এখন তো মানে ভালোই মানে মাছ চাষিরা চাষ করছেন এই হ্যাঁ, মাছগুলা। এটা আমরা চাষে নিয়ে আসছি, আমরাও চাষ করতেছি এবং আমাদের এই ভিডিও এবং আমাদের এখানে আইসা প্রশিক্ষণ নিয়ে এবং মানুষও চাষ করতেছে, বিভিন্ন আচ্ছা। ভাইয়েরা চাষ করতেছে। আচ্ছা, এখন হচ্ছে তো আমাদের বাংলাদেশে বর্তমান সময় এটা চলছে ফেব্রুয়ারি মাস, জি। তো এখন তো মাছ চাষ শুরু করছে মাছ চাষি ভাইয়েরা। জি। তো এই সময় আসলে লাভজনক যদি কেউ একটা মাছ চাষ করতে চায়, জি। কোন মাছটা তাদের পছন্দের তালিকায় রাখা উচিত বা কোনটা নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন? এই মুহূর্তে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিয়ে আমরা শুরু করি, প্রথম তেলাপিয়া দিয়েই শুরু করি, কারণ এই মাছটা সবার আগে চলে আসে। আচ্ছা। তারপরে শিং আসে, গুলশা ট্যাংরা আসে, ভিয়েতনামি কই, মানে ভিয়েতনামি কই আর আপনার মনোসেক্স টাইগার তেলাপিয়া, এই দুইটা মাছ অলরেডি আমাদের এখানে চলে আসছে। আচ্ছা। বা এটা রেনু দিয়ে আমরা পোনাও বানিয়ে এলাইছি, অলরেডি সেল দিতেছি এই মাছগুলো। আচ্ছা। আর শিং, মাগুর, পাবদা, গুলশা ট্যাংরা এগুলো আমরা কাজ শুরু করতেছি আর কি, অ্যাক্টিভ। এটা এখনো নামে নাই, ধরেন আর 10-15 দিন লাগিয়ে যাবে গা সময়টা। আচ্ছা, তাহলে এখন যদি কেউ নতুন উদ্যোক্তারা এই তেলাপিয়া, শিং বা কই মাছগুলো চাষ করতে চায়, জি। কেমন আয়তনের পুকুর দিয়ে চাষ শুরু করলে তারা লাভবান হতে পারবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলি, যদি আপনার ভিয়েতনামি কইটা করে তো এককভাবে করলে সবচেয়ে ভালো। কই মাছটা কিন্তু মিশ্র চাষ হয় না, এর কারণ হচ্ছে কই মাছের যে পানিটা ওইটা ঘনত্ব হয়ে যায়, এজন্য মিশ্র চাষটা হয় না। আর তেলাপিয়ার সাথে আপনি যে কোনো মাছ মিশ্র চাষ করতে পারবেন। তো আপনার পুকুরের আয়তন সর্বনিম্ন আপনি তেলাপিয়া করতে হলে কমসে কম আপনার 50 শতক জায়গা লাগবে আচ্ছা। যদি কালচারে নিতে চান, আর যদি নার্সিংয়ে আমাদের নিতে চান 20 শতক 10 শতক জায়গা হলে চলবে। আচ্ছা আচ্ছা। এবং জায়গার পরিমাণ যত বড় হবে, চাষ মানে মাছের সংখ্যা বেশি দিতে পারবেন এবং আরো লাভবান মানে বাণিজ্যিক আকারে। বাণিজ্যিক আকারে মানে লাভবান বেশি হতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর যদি শিং মাছ চাষ করতে চায়, শিং মাগুর এগুলোর ক্ষেত্রে কেমন? শিং মাগুরটা এটা ঘনত্ব চাষ করা যায়, জায়গার পরিমাণ যদি ছোটও থাকে, 10 শতক জায়গা হলেও 5 শতক জায়গা হলেও শিং এবং মাগুর এগুলো চাষ করা যায়। মানে অল্প জায়গার মধ্যে অধিক ঘনত্বে চাষ। অধিক ঘনত্ব এই মাছটা চাষ করা যায়। আচ্ছা আচ্ছা। ক্যাটফিশের মধ্যে এই দুইটা মাছ, শিং মাগুর, এটা বেশি ঘনত্ব চাষ করা যায় এবং এটা সফলম্বী হয়েছে, ঘনত্ব চাষ করে এরকম প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমাদের কাছ থেকে যারা মাছ নিছে তাদের প্রমাণ এটা আর কি। আচ্ছা, মানে মাছ চাষি ভাইরা আপনাদেরকে তো জানাই, জি, জি। ফিডব্যাক তো দেয়। জি জি জি। আচ্ছা ভাই, যদি কেউ মাছ চাষ করতে চায়, এখন আমরা তো পুকুরের আয়তনটা জানলাম যে একটা এরকম পুকুর হলে চাষ করা সম্ভব। জি। কিভাবে পুকুরটা সে আদর্শ পুকুর নির্বাচন করবে? ভালো একটি কথা বলছেন যে পুকুর নির্বাচন কিভাবে করলে মাছটা আসলে ভালোভাবে চাষ করা যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ভাইয়েরা যারা পুকুর নির্বাচন করতে চান অবশ্যই আমাদের কাছে পরামর্শ নিয়ে করবেন, কারণ পরামর্শ না নিয়ে করলে এই মাছগুলো ভালো মাছ দিব, কিন্তু এই মাছগুলো পুকুরের জন্য আপনার মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যে মাছের বাসস্থান যদি ভালো না হয়। তাই আপনি প্রথমত আপনি পুকুরটা আগে দেখবেন যে নিচে কেদামাটি কি পরিমাণ আছে। হরমাটিটা যদি অতিরিক্ত বেশি থাকে তো এই পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। তাই আপনার এটা সবসময় লক্ষ্য করতে হবে পুকুরটা কি পুরাতন না নতুন পুকুর, সেই বিষয়টা আমাদেরকে জানাইতে হবে। তাই আমরা এটা বলে দেবো যে কিভাবে কি করতে হবে। তা আমি যতটুকু সামনাসামনি বলে দিতেছি, পুকুরে যদি কেদামাটি ওভার বেশি থাকে তো এই কেদামাটিটাও উপরে ফেলতে হবে। পুকুরের সাইডে যদি অতিরিক্ত মানে গাছপালা তো থাকেই নর্মালি, যদি অতিরিক্ত গাছপালা থাকে, এই গাছপালাতে যদি পাতা ওভার থাকে তো এই পাতার ঢাইলগুলো ছাটায় নেওয়া সবচেয়ে ভালো। তো এগুলো ছাটায় নেবেন, কেদামাটিটা তুলে রাখবেন এবং সাইডের যে আপনার ইগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে মাছগুলো ছাড়লে এখানে আবার যে নির্বাচনের প্রথমত যে আসলে পানি ঢুকানির আগে কি করতে হবে। হ্যাঁ। প্রথমত পানি সেচ দেওয়ার পরে 2 কাদামাটি তুলে ফেলেন, তারপরে চুন দিতে হবে শতক প্রতি 1 কেজি করে। যদি পুরাতন পুকুর হয়, যদি নতুন পুকুর হয় তার একটু কম দিলেও চলে। তাহলে আমি এটা বলি প্রতি শতকে 1 কেজি করে চুন দিবেন, আর প্রতি শতকে 500 গ্রাম করে টিএফসি এবং ইউরিয়া সার প্রয়োগ করবেন। পানি ঢোকানি কমপ্লিট হওয়ার পরে আপনার প্রতি শতকে 500 গ্রাম করে সরিষা খোল দিবেন। আচ্ছা আচ্ছা। তো এই পানিটা আপনার তরল একদম সবুজ একটা কালার চলে আসবে, যে বোঝাই যাবে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে গেছে। তখন এই পুকুরে আপনি যে কোনো মাছ দিবেন, আল্লাহর রহমতে সেই মাছই ইনশাল্লাহ সফলম্বী হতে পারবেন এবং মাছটা পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে এবং মাছটা খুব তাড়াতাড়ি বড় হবে, ঘাটতি হবে না, খুব দ্রুত বড় হবে। আচ্ছা, আসলে ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে মাছ চাষি ভাইদের জন্য। তো ভাই, মাছ ধরেন পুকুর নির্বাচন করলো এবং মাছ মজুদও করলো, এরপরে হচ্ছে মাছটা কিভাবে চাষ করা উচিত বলে মনে করেন আপনি? ধরেন চাষ পদ্ধতিটা যদি আমরা একটু আলোচনা করতে চাই, আসলে খাবারের নিয়মটা কিভাবে দিবে?
জি হ্যাঁ, অনেক ভাইয়ের এই কথা বলে থাকে যে ভাই আসলে খাবার অতিরিক্ত দিলেও মাছের সমস্যা, কম দিলেও মাছের সমস্যা। তো এই খাবারটা কিভাবে কতটুকু দিবেন, তো সেই বিষয়ে আমি কথাটা বলি যে আসলে মূলত আমরা একটা বলি যে আপনি 50,000 মাছ ছাড়ছেন, প্রতিদিন খাবার আপনি 3 কেজি লাগতেছে 2 ইঞ্চি পোনার জন্য, প্রতিদিন খাবার 3 কেজি লাগতেছে, কিন্তু আপনার পানিতে প্রচুর পরিমাণ খাবার রয়েছে, তারপরেও যদি 3 কেজি করে খাবার দেন তাহলে আপনার পানিতে গ্যাস হতে পারে। তো এটা আপনার সবসময় লক্ষ্য রাখতে হবে আপনার পানিটা কি কালার আছে। হ্যাঁ, তো পানিটা আপনার গোলাটে কালার থাকে, তো পানিতে খাবার কম আছে, তো খাবারের সংখ্যা একটু বাড়ায় দিতে হবে। আর যদি পানিটা বেশি সবুজ থাকে তা খাবারটা একটু নিয়ন্ত্রণ নিতে হবে, একটু কম দিতে হবে, তো পানিটা যাতে মিডিয়াম একটা কালার থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাছ মানে এখানে মোটামুটি ভালো কোনো অসুখ বিসুখ হবে না, মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, এখন আপনাদের তো এখান থেকে আপনারা বেশ কয়েক জাতের মাছের পোনা সরবরাহ করছেন। জি। এখন যদি মাছ চাষি ভাইরা পোনাগুলো সংগ্রহ করতে চায়, জি। কোন সাইজের পোনা আসলে মজুত করাটা উত্তম হবে? যে শিং মাগুরের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে 1.5 ইঞ্চি সাইজের পোনাগুলো সর্বোচ্চ ভালো চলে, এবং এই মাছটা আপনার ছাড়লে কোনো রিস্ক নাই। আর যদি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সাইজের মাছ ছাড়েন, তো এই মাছটা আমাদের একটা রিস্ক থেকে যায়। আমরা যখন মাছগুলো ডেলিভারি দেই সেই ক্ষেত্রে মাছগুলো ছাড়ার পরে, কারণ আমরা যেরকমভাবে পুকুর তৈরি করি এরকমভাবে চাষি ভাইরা তৈরি করতে পারে না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি ছোটো মাছটা নিলে মাছটা একটা রিস্ক থাকে যে মাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেক ক্ষেত্রে বলি যে বেশি বড় মাছটা নিলে দেখা যাচ্ছে হ্যাঁ ভালো ক্ষেত্রে দিয়ে বেশি বড় মাছটা নিলে অ্যামাউন্টটা বেশি লাগতেছে, টাকা বেশি লাগতেছে, এত বড় সাইজের ডাউ নেওয়ার দরকার নেই। আমি মনে করি মিডিয়াম সাইজটা সর্বোচ্চ ভালো হয়। আচ্ছা, আর যে কই বা শিং, কই, তারপর হচ্ছে মনোসেক্স তেলাপিয়া এবং হচ্ছে আপনার সাদা মাছের পোনাগুলো কেমন সাইজ মজুত করা উচিত? হ্যাঁ, মনোসেক্স তেলাপিয়ার ক্ষেত্রে 28 দিন কমপ্লিট করা, দুধ হরমোন কমপ্লিট করা থাকে, এবং এটা যদি সঠিক পনা থাকে 28 দিন, মানে কেউ যদি বলতে পারে যে হ্যাঁ আমার পনাটা 28 দিন একদম কমপ্লিট করা আছে, তো এই পনার মধ্যে কোনো রিস্ক নেই, এই পনাটা আপনি ছাড়লে নার্সিং করা লাগবে না। 28 দিন অর্থাৎ 28 দিন আমরা নার্সিং করেই দিই। তো 28 দিন নার্সিং করে দিলে এটা আপনি যে কোনো পুকুরে এই পনাগুলো ছাড়লে ইনশাল্লাহ এইখানে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনারা যে পোনাগুলো মনোসেক্স তেলাপিয়ার যে পোনাগুলো আপনারা উৎপাদন করেন, জি। এগুলো হাপাত মধ্যে কতদিন আপনারা হরমোন খাওয়ান? হাঁপার মধ্যে 28 দিন হরমোন খাওয়াই। আচ্ছা আচ্ছা, এখন আপনারা তাহলে মানে হরমোন খাওয়ানোর পর বিক্রি যখন করেন তখন কেমন সাইজ থাকে মাছগুলো? তখন 3,000-3,500 লাইনের মাছ থাকে, 4,000 লাইনের মধ্যে থাকে। কেউ অনেক আগে অর্ডারটা কনফার্ম করে রাখে যে ভাই অনেক পরিচিত লোক আছে, পুরাতন পার্টি আছে, যে ভাই 28 দিন তো আপনারা হরমোন দেন, আমার মাছটার আর 2 দিন হরমোন বেশি খাওয়াই দেবেন। আমি আগেই মানে আমার বইলা রাখে, কথা দিয়ে রাখে যে ভাই আমার 2 দিন হরমোন বেশি খাওয়াই দেবেন, 28 দিনের জায়গায় 30 দিন আমরা খাওয়াই দিই। ভাই, এখন আপনারা তো এখান থেকে বিভিন্ন মাছের পোনা সারা দেশে সরবরাহ করছেন, এখন নতুন যারা মাছ চাষে আসতেছে তাদের জন্য আপনার মাছের পোনা নির্বাচনে কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যারা নতুন চাষি আছেন, মাছ সম্পর্কে বেশি একটা বুঝেন না, তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলি যে আসলে যে পোনাটা নেবেন, পোনাটা কি আসলেই সঠিক। মাছের মধ্যে অনেক কিন্তু ক্রস হয়ে থাকে, যেরকম মাগুর মাছের মধ্যে ক্রস হয়ে থাকে, শিং মাছের মধ্যে ক্রস হয়ে থাকে, মনোসেক্স তেলাপিয়ার মধ্যে দেশিটা এবং ভিয়েতনামিটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে মানে অনেক লক্ষ্য করে দেখবেন যে অনেক এটা নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও বানাইছি, এবং অনেকে দুর্নীতি করে যে আসলে মাছ চাষের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে, মানুষ আছে, সবাই যে ভালো আমরা ব্যবসায়ী তা না, আমাদের ভিতরেও ভালো খারাপ আছে। সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করে নেবেন যে এটা কি আসলে সঠিক পনা কিনা। সঠিক পনা ক্রয় করতে হবে, তাহলে আপনি মাছের মধ্যে অধিক টাকা লাভজনক হতে পারবেন, এবং মাছের ব্যবসার মধ্যে যে টাকা লাভ করা যায়, আসলে যে টাকা ইনভেস্ট করবেন এর চেয়ে 3 গুণ বেশি টাকা ইনশাআল্লাহ মাছের ব্যবসার মধ্যে লাভ করা যায়। মাছের ব্যবসার মধ্যে যে টাকা লাভ, যারা চাষ করেন মোটামুটি জানেন, মাছের ব্যবসার মধ্যে অনেক লাভ, কিন্তু সঠিক পনা যদি আপনি ক্রয় করতে পারেন, এবং অন্য ব্যবসার চাইতে মাছের ব্যবসাটা আমার কাছে আমি মনে করি অনেক ভালো একটা ব্যবসা, এবং এটার মধ্যে অনেক টাকা আয় করা যায় এবং লাভ করা যায় যদি সঠিক পনা ক্রয় করতে পারেন। জি, তো ভাই আপনাদের এখান থেকে যদি পোনা সংগ্রহ করতে চাই, কীভাবে সংগ্রহ করবে? আপনাদের হ্যাচারির নাম এবং ঠিকানা আর ফোন নাম্বারটা একটু বলে দিবেন। জি, আমাদের হ্যাচারি হচ্ছে ময়মনসিংহ, ত্রিশাল, ধলাগ্রাম। আমাদের এখান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আপনারা আসবেন ইনশাআল্লাহ, আসা দেখা শুনা পোনা নিয়ে যাবেন যাচাই বাছাই কইরা। তারপরে কেউ যদি আসার সময় না পান, সেই ক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। যে আমাদের ফোন নাম্বার হচ্ছে 01711 78 21 17। আরেকটা নাম্বার হচ্ছে 01712 643351। তো যে সকল মাছ চাষি ভাইরা রয়েছেন যারা লাভজনক মাছ চাষ করতে চান, সবসময় আপনাদের জন্য পরামর্শ হলো সঠিক জাতের পোনা নির্বাচন করা।
তো আপনারা যারা উন্নত মানের ভালো জাতের পোনা সংগ্রহ করতে চান, আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং অবশ্যই পরামর্শ করে আপনারা চাইলে সরাসরি ওনাদের হ্যাচারি ভিজিট করে আপনারা এখান থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।